চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট নিয়ে অনিয়ম অভিযোগের শেষ নেই। সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া বিল ভাউচার ও ক্রয় মেরামতে ভুতুড়ে বিল উত্তোলনের অভিযোগ সামনে এসেছে। মাত্র 5টি চেয়ার ও কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামত বাবদ তোলা হয়েছে 1,20,000 টাকা। বিষয়টি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে ইন্সট্রাক্টর নিজে বাঁচতে শিক্ষার্থীদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। পরীক্ষা হচ্ছিল, তার পরীক্ষার ফি 500 নিছে আর ড্রেসের জন্য নিছে 5,000। তাহলে এখানে 8,500 আর ড্রেস নিছে 5,000, আর হচ্ছে আমাদের পরীক্ষার ফি নিছে 500। এখন আমরা তো জানতাম না, ম্যামেরা যেটা বলছে আমরা সেই অনুযায়ী টাকাটা দিয়ে দিছি। 10,000 দিয়েছি, মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। সরকার নির্ধারিত ফি কত জানেন? মানে নেওয়ার কথা ওইটাই নিছে, তাই আমরা কখনো এটা সম্পর্কে প্রশ্নও করিনি। প্রতিটা স্টুডেন্টে আসলে জেনে আসে না যে কি হবে না হবে, কত টাকা হবে। আসলে এখানে আসার পরেই জানি যে আমরা এত টাকা। তো এখন শুনতেছি যে আসলেই আমাদের থেকে বেশি নেওয়া হয়েছে। তো এটা আসলে আমাদের সাথে অন্যায়। শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির চেয়ে মাথাপিছু অতিরিক্ত 2 থেকে 4,000 টাকা বেশি আদায় করার অভিযোগ উঠেছে। অর্থ সরকারি ব্যাংক হিসেবে লেনদেন হওয়ার কথা থাকলেও হয়েছে ইনস্টিটিউট প্রধানের ব্যক্তিগত ব্যাংক হিসেবে। এমন বিষয়ে আর কি আমরা তথ্য প্রমাণ পেলাম যেটা আসলে নজিরবিহীন সারা বাংলাদেশে। এখানে আপনার অ্যাকাউন্ট থেকে শুরু করে যে অর্থ লেনদেন, এটা একটা বড় মাত্রায় অর্থ লেনদেন, এবং হচ্ছে আপনার এই স্টুডেন্টরা যারা ভর্তি হয় তাদেরকে অতিরিক্ত যে সরকার যে নির্ধারিত ফি তার থেকে আরও 3 গুণ বেশি অর্থ নিয়ে আর কি তাদেরকে ভর্তি করা হয়। সরকারি কোনো অ্যাকাউন্টে এই অর্থগুলো মেনটেন্স করা হয় না। শিক্ষার্থীরা সরাসরি তার পার্সোনাল অ্যাকাউন্টে সেই টাকাগুলো, তাদের ভর্তির টাকাগুলো, ভর্তি বাবদ যেগুলো নেওয়া হয় সেগুলো জমা দেয়। 5টা চেয়ার মেরামত, রং করা, এর বাবদ 62-64 হাজার টাকা বিল করে তারা রেখে দিয়েছে। আর সবথেকে দুঃখের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই বিলিংসগুলো সম্পূর্ণ একক সিগনেচারে, একক কর্তৃত্বে আর কি। সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম দুর্নীতিতে হতবাক স্থানীয়রা। অনিয়ম খতিয়ে দেখার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরও। স্টুডেন্টসরা এখানে ভর্তি হয়, তাদের কাছ থেকে প্রয়োজনের বা সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নিচ্ছেন, এবং এই টাকাটা আসলে কোথায় ব্যয় করছেন সেটার কোনো আসলে নির্ধারিত হদিশ সীমানা পাওয়া যাচ্ছিল না। এই মর্মে আমি একটা অভিযোগ পেয়েছিলাম। এদিকে একে অপরকে দোষারোপ করে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু আমি তো রিপেয়ার করলাম অনেকগুলো চেয়ার, তো ওকে 5টা চেয়ার দিয়ে কিভাবে আপনি বিল করে নিলেন? ঢাকায় অ্যাকাউন্ট সেকশনে আমি কথা বলেছি যে আমার এখন জরুরি 20টা চেয়ার দরকার, কিন্তু আমার তো কেনার জন্য কোনো টাকা বরাদ্দ নাই, কিন্তু আমার রিপেয়ারের টাকা আছে। তো বলছে আপনি তাহলে রিপেয়ারের টাকা দিয়ে কিনতে পারেন। এই জন্য উনি রিপেয়ারের একটা বিল করে সেই চেয়ার আমরা কিনছি। ভালোভাবে চলার জন্য কি এটা নিতে পারি না? তবে অনিয়মের সুষ্ঠু তদন্তের আশ্বাস চুয়াডাঙ্গা সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের। ওনাদের যে বিভাগ আছে সেই বিভাগের মধ্য দিয়ে একটা অডিট হইতে পারে, এবং সেক্ষেত্রে এই পরামর্শটা আমরা প্রতিষ্ঠান যারা প্রধান তাদেরকে আমরা দেব। অবশ্যই তদন্ত হইতে পারে, তবে যেহেতু আর্থিক বিষয়গুলো আসছে সেক্ষেত্রে হয়তো ওনাদের ডিপার্টমেন্ট ও অর্থ বিভাগ এই বিষয়টা পর্যালোচনা করতে পারে। চলতি অর্থ বছরে 75 জন শিক্ষার্থী লেখাপড়া করছেন এই নার্সিং ইনস্টিটিউটে। নিউজ ডেস্ক, দেশ টিভি।